নমস্কার বন্ধুরা অনেক দিন পরে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আইছি বন্ধুরা। আজকে কোন ভিডিও দেখাই বন্ধুরা, আজকে যে ভিডিওটা বন্ধুরা শুরু করতে যাই এই ভিডিওটা বন্ধুরা দেখতে পারায় বর্তমানে আমি স্টেশনে আছি ট্রেনের ভিতরে। তো আজকে আমরা যাইয়ার কই আজকে যাবো আমরা প্রয়াগরাজ। আজকে এখান থেকে শিলচর থেকে রওনা দিব গুয়াহাটি থেকে প্রয়াগরাজের জন্য আমরা রওনা দিব, ঠিক আছে। প্রয়াগরাজ কী কারণে যাই বন্ধুরা, মহাকুম্ভ মেলা 144 বছর পরে যে মেলাটা আইছে বন্ধুরা, ওই মেলাটা আমরা দেখার যাবো। আমরা এখানে গিয়া স্নান করার যাবো, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা আমি আজকে এই ভিডিওটা স্টার্ট করে এখান থেকেই আর এটা পুরো মধ্যে কন্টিনিউ দেখিও যে আমরা কীরকম যাই আর কীভাবে যাই। আর তোমরা যদি যাইতে চাও তো তোমরা যাইতে পারবা এরকমভাবে। আমরা কীরকম যাই আর কীরকম কই থেকে কই যাবো সব কিছু পুরো মতো কন্টিনিউ ভিডিও দেখিও সব কিছু দেখতে পারবা, ডিটেলস মতো দেখতে পারবা, কন্টিনিউ দেখিও বন্ধুরা। আর এই ভিডিওটা দেখতে দেখতে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ফিউচার বাঙালির সাবস্ক্রাইব করা বন্ধুরা বলি না, সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করিও যাতে অন্যান্য মানুষ সবাই পায় আর পাইয়া আমরা যেরকম যাই আর সঠিকভাবে যাইমু এটা তোমরা দেখাই যাবো, ওইটা অন্য মানুষের পাইতে পারে বন্ধুরা। তো চলো আজকে কোনো কিছু বেশি মাত না শুরু করিয়া আজকে কন্টিনিউ দেখো। আমরা কারা কারা আছি এখানে, আমরা বৌদি আছি, আমার ভাই আছে, কাকিমণি আছে, আমার কাকাতো ভাই সায়ন আছে, এই যে রোহন আর রোহনের ভাই আছে, উপরে গিয়ে ঘুমাই গেছে, তার কুড়ি আমি লেগে গেছে, উপরে গিয়ে ঘুমাই গেছে। আর এই যে রোহন দেখতে পারাই যত সময় থেকে ট্রেনও বইছে খালি এখানে প্রথমে সুইচ অন করে অফ করে, আর ট্রেনের কোনো ইও জানেন না, লাইট জ্বলেন না কি তাহলে ট্রেনের কিছু করে দিচ্ছে। ট্রেনে বন্ধুরা আমরা ট্রেন ছাড়ি দিছে শিলচর টাটা, আবার দেখা হবে 6 বা 7 তারিখে। তাহলে দেখতে পারা বন্ধুরা রাত্রবেলা হলে আমরা এই 6টা সিট লোয়ার, এই যে এদিকে 3টে এদিকে 3টা সিট আমরারই, এই কারণে আমরা এদিকেরও দুটোটা আমরারই সিট, ঠিক আছে। পুরোটা মানে এই এরিয়াটা পুরো আমরাই লই রয়েছি এই এরিয়াটা। আমরা 6-7 জন আছি, আমরা টোটাল আছি কয়জন আছি আমরা 7 জন না নেই 7 জনে 8টা সিট লই লিছি আমরা। হ্যাঁ, একটা এক্সট্রা সিট একটা লইছি আমরা। আর গুড মর্নিং বন্ধুরা, দেখতে পারা আস্তে আস্তে সকাল হয়ে গেছে আর বাইরে খুব কুয়াশা পড়ের, এই যে কুয়াশা খুব বেশি কুয়াশা। তখন আমরা আছি প্রায় এখন বর্তমানে লামডিং সাউথ কেবিন আছি, আমরা লামডিং আইয়া ঢুকে গেছি, প্রায় ঢুকে যাই আস্তে আস্তে লামডিং গিয়া ঢুকে যাবো বন্ধুরা। আর গুয়াহাটি যাইতে মোটামুটি আরো 4 ঘন্টা তো কমসে কম 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগবো। তাহলে বন্ধুরা ফাইনালি আমরা আই গেলাম, ফাইনালি আমরা গুয়াহাটি স্টেশনে আই গেলাম। আর গুয়াহাটি স্টেশনে আইতে 9টা 20 বাজছে। আমরা কালকে এখান থেকে ট্রেন ছাড়তে দেরি হয়েছিল, 11টা 10 বাজে গেছিলো, 11টা 5 ছাড়ছিল। তো আমরা আইতে এখানে 9টা 20 বাজছে, যেহেতু রাইট টাইম হলো 8টা 45। যখন আমরা ফ্লাইওভার ক্রস করিয়া তখন আমরা যাই আর পল্টন বাজারে যাইমু, ওখানে গিয়া আমরা খাওয়া দাওয়া করিয়া আইমু, আইয়া দেখি কোন ট্রেনে আমরা প্রয়াগরাজ যেতে পারছি। গুয়াহাটি নামছি, গুয়াহাটি নামিয়া পল্টন বাজারে আইছি, পল্টন বাজার থেকে বন্ধুরা এখানে পল্টন বাজারে এক হোটেলে ঢুকছি, আমরা সবাই পেট ভরা খানি খাইলি আর ভাত খাইলি। আর কারণ আমরা এখান থেকে যাইমু গুয়াহাটি থেকে যাইমু প্রয়াগরাজে 12টা 40 একটা ট্রেন আছে, এটা যদি ধরতে পারি তো ভালো কথা। আর নাহলে 2টা 55 একটা ট্রেন আছে, এটা ধর্ম দেখতে পারে। আমরা এখানে এই যে এখানে 3 জন আছে আর আমরা টেবিলে আছে 4 জন। আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করিয়া আমরা একটা বাস করেছি এখান থেকে যেমন কামাখ্যা জংশন থেকে প্রয়াগরাজ। তাহলে বন্ধুরা আমরা পল্টন বাজার থেকে গুয়াহাটি জংশন থেকে কামাখ্যা জংশন আমরা আই গেছি, দেখতে পারা। এখানে আমরা স্লিপারে জায়গা পাইতাম না, জেনারেল টিকিট করি আমরা সিট পাইলিছি এখন। আর আমরা সিটে বই গেছি আর টিকিট হয়ে গেছি আমরা। আর এখন আস্তে ট্রেন ছাড়বো, ট্রেন ছাড়ার টাইম হলো 12টা 40, এখন বাজার 11টা 47, আমার কাছে আরও 1 ঘন্টা টাইম আছে। আমরা জেনারেল সিটে উঠছি, আমরা জেনারেল সিটের কী অবস্থা এটা দেখতে পারাই বন্ধুরা। এখানে দেখো একটা বাচ্চা আছে, ছোটো মোটো বাচ্চার তার কী অবস্থা, মাত্র 12 মাসের বাচ্চা, আর এই অবস্থা হবে তার রাখা বন্ধুরা দেখতে পারাই। তো বন্ধুরা আমরা প্রায় আই গেছি, উত্তরপ্রদেশ ঢুকে গেছি আইয়া। আর আস্তে আস্তে একটু করে খালি হয়ে গেছে। তো এখন আমরা মোটামুটি একটা আরামে বইতে পারছি। আর রাত্রেবেলা যে অবস্থা আসলো ঘুমানি, কষ্ট করে ঘুমাইছি আমরা, কষ্ট করে বইছিও, কিন্তু এখন একটু মোটামুটি একটা ঠিকভাবে বইছি, ঠিক আছে। আর আমরা যেরকমভাবে ভাবছিলাম যে কষ্ট হইব ওরকম কষ্ট হয়েছে না।
তো ফাইনালি বন্ধুরা আমরা উত্তরপ্রদেশ হয়ে গেছি, প্রয়াগরাজে নামে গেছি। আর তোমরা দেখতে পারো এখানে স্টেশনও বেজান ভিড়, আর এখানে অধিকাংশ ভিড় বন্ধুরা মহাকুম্ভ মেলা যাওয়ার লাগে এখানে অধিকাংশ ভিড়। আমরা চেষ্টা করবো যে আস্তে আস্তে এই জায়গার থেকে বাইরে যেতাম, কারণ এখানে প্রচুর ভিড়, যত সময় আমরা দাঁড়াই তত সময় আমরা লস। আর এখানের পুলিশগুলো RPF যেগুলো আছে আর উত্তরপ্রদেশ পুলিশ যেগুলো আছে সবে মিলিয়ে আদরভাবে কর যে ভাই তোমরা সবাই आप लोग इधर से निकल जाओ क्योंकि आप लोगों को ज़्यादा प्रॉब्लम हो सकता है। বাইরে আমরা আস্তে আস্তে চেষ্টা করবো যেদিকে আমরা সেফ হয়, যেদিকে আমরা গেলে সুবিধা হইব, ভালো হইব, ওইদিকে আমরা যাওয়ার চেষ্টা করবো। আমরা চেষ্টা করবো যে অতিরিক্ত ভিড়ের মধ্যে আমরা ঢুকতাম না, যেটা সেফ থাকা যায়, ভালো থাকা যায়। আমরা লগে সবই আই গেছে এখন বর্তমানে। আর খালি রামুদা আমরা পিছিয়ে রয়ে গেছে, রামুদা এখন ব্যাগ ঠিক করা লাগি গেছে, পিছিয়ে রয়েছে আই যাইব। আমরা বাইরে গেছি প্রয়াগরাজ জংশন থেকে, দেখতে পারা এখানে প্রয়াগরাজ জংশন থেকে আমরা বাইরে গেছি এখন। আর বর্তমানে আমরা সব এক জায়গা তুইছি, সব এক জায়গা তোয়ার কারণ বন্ধুরা আমরা এখানে দাঁড়িয়ে ডিসিশন করবো যে আমরা কোন দিকে যেতাম, কিতা করতাম, কিরকম না। আমরা কন্টিনিউ ভিডিও দেখে কন্টিনিউ দেখলে দেখতে পারবো যে আমরা কিরকম গেছি, কোন দিকে গেছি, কোন দিকে গেলে আমরা সবচেয়ে যে সুবিধা হয়েছে সবকিছু দেখতে পারবো বন্ধুরা কন্টিনিউ দেখে। আর কন্টিনিউ দেখতে দেখতে আমার ইউটিউব চ্যানেল বাংলার সাবস্ক্রাইব করা বন্ধুরা বললেন সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা বেজান শেয়ার করে যাতে সবাই দেখতে পারে। ঠিক আছে বন্ধুরা, চলো জয় মহাকুম্ভ। यहाँ पे सभी प्रकार के लोग आए हैं। তো বন্ধুরা আমরা এখন ভারত সেবাশ্রমে যাইব। সেই রাস্তাটা ধরছে এখান ত্রিপতি সংগম যেটা আছে, ত্রিবেণী সংগম, এইটা এই যে এই রাস্তা দিকে যেতে লাগে। আমরা এই রাস্তা দিকে আমরা যেতে গিয়ে আমরা একটা ভারত সেবা আশ্রম পাইব রাস্তার মধ্যে। এই ভারত সেবা আশ্রম আমরা থাকার চেষ্টা করবো, গিয়া দেখুন যে এখানে ভারত সেবা আশ্রমের রাস্তা খোলা আছে কিনা। চলো এখানে গিয়া বন্ধুরা এখানে আমরা প্রয়াগরাজের গেটের সামনে আই গেছি। আমরা প্রায় এখনো 1.5 কিলোমিটার হাঁটতে লাগবো আমরা এখানে হাঁটিয়া যাওয়ার লাগিয়া, তুমি গাড়ি লিয়ে ঢুকতে পারতাই না। আর এখানে তোমার সুযোগ সুবিধা সবটাই আছে। তুমি আমরা লইছি জল, লিটার 5 টাকা করে জল ফিল্টারে পাওয়া যায়। এখানে আছে প্রয়াগরাজ মেলার ভিতরে ঢুকার পরে জায়গা জায়গা ফ্রিজের মতো আছে, লিটার 5 টাকা করে জল বিক্রি করা হয়। দেখতে পারে মানুষের অভাব নাই, প্রচুর মানুষ। তো বন্ধুরা দেখতে পারে জায়গায় জায়গায় এখানে তারা গেরুয়া কাপড় লাগাইয়া কীর্তন করে। এদিকে ব্যারিকেড দেওয়া, এদিকে ব্রিজ আছে, এই যে আমরা গেট, এটাকে কচ্ছপ দুয়ার, কচ্ছপ দুয়ার শাশুমনি আছে ব্রিজে। এদিকে না ওদিকে, ওদিকে এদিকে এদিকে ওই দেখো মানুষ যেদিকে যান আমরা এদিকে যাই, আমরা উল্টা পথে আসতাম না, মানুষ যেদিকে মেন সঙ্গম দেখো না। তো বন্ধুরা তোমরা দেখতে পারো আইও দেখে লিছি আমি রথ, দেখো দেখতে পারো আমরা রথ দেখছি। কেন রথের মধ্যে কে কে বোয়াত আছে বন্ধুরা, মহারাজ বোয়াত আছে এখানে, নাগা সাধু আগরি যারা থাকে তার মধ্যে মহারাজ যারা আছে, এই মহারাজগুলা এখানে বইয়া আছে। দেখতে পারো রথটা কত সুন্দর করে সাজাইছে, কত মস্ত করে সাজাইছে ভাই, দেখার মতো জিনিস ভাই। রথ কয়টা আছে এখানে বন্ধুরা, 1 2 3 রথ আছে, 1 2 3 রথ, পিছিয়ে একটা রথ আছে, 3টা রথ আছে টোটাল। 3টা রথের মধ্যে 3জন মহারাজ বোয়াত আছে ভাই। তাহলে বন্ধুরা আমরা প্রায় 4.5 কিলোমিটার হাঁটতে হাঁটতে আই গেছি আমরা সঙ্গম দুয়ার। এখানে সঙ্গম দুয়ারের পরে গঙ্গা, যমুনা, সরস্বতী যেটা এখানে 3টা নদী মিলছে, এই জায়গাতে আমরা আই গেছি। আমরা এখন আস্তে 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 বাড়িয়া নদীর সামনে যাইবো, নদীর সামনে গিয়ে হাত পা ধোয়া করবো, স্নান করা যায়, স্নান করবো। এরপরে আমরা একটা জায়গা লইবো যাতে এখানে আমরা বইয়া রেস্ট করতে পারি। মানে বেজান সময় থেকে আমরা হাঁটি আসি, তখন আমরা রেস্ট করার বহুত বেশি দরকার। তো বন্ধুরা আমরা হাই গেছি ত্রিবেণী সংগম, দেখতে পারা গঙ্গা, যমুনা, সরস্বতী যে জায়গাতে মিলছে এই জায়গাতে আমরা আই গেছি। তাহলে বন্ধুরা আমরা এখন জেয়ার গিয়া স্নান করার ঘাটে আই গেছি আমরা। আর স্নান করার জেয়ার এখন আমি আছি, আমার ভাই আছে, আর 2টা বন্ধু আছে। আর এখন আমরা জেয়ার আমরা 4 জন আইছি, আর 3 জন বাকি রয়েছে। তারা আমরা গেলে পরে যে জায়গাতে আমরা কাপড় টাপড় রাখছি এই জায়গাতে আমরা গিয়ে বইমু, এরপরে তারা আইব। যদি আমরা সব আইছি কাপড় টাপড় দেখার মানুষ নাই, কারণ সব আইছি না, অর্ধেক আইছি, অর্ধেক চলো আগে গিয়ে স্নান করি।
मेला में लाइट जल गया। ভিডিও দেখছি এটা দেখছি আমরা দেখছি তো বন্ধুরা আমরা এখানে বুঝলাম আমরা সব কিছু সঙ্গমা হওয়ার পরে এখানে আমরা বুঝলাম এখানে আমরা ব্যাগ ট্যাগ রাখছি কার্পেট ফলায় ব্যাগ ট্যাগ রাখছি তো আমরা স্নান টান করিয়া এখন আবার এখান থেকে আমরা সরে যেতে লাগে কারণ এখানে পুলিশ তারা ইয়া কইছে যে এখানে বুঝতাম না যখন এদিকে আগুনি তারা যায় এখানে খুব বেশি ভিড় হয়ে যায় ভিড়ের কারণে এখানে বহুত বেশি মানুষ ঘুমো আসতো সেদিনও একটা অ্যাক্সিডেন্ট ঘটছে যার কারণে হয়েছে এখানে আমরা ঘুমাইতাম না আমরা ঘুমানির লাগে অন্য জায়গায় যেতাম যে আমি তারা জিগাইলাম যে অন্য কোন জায়গায় যেতাম তো তারা কইছে এখানে প্যারেড গ্রাউন্ড আছে আর এখানে একটা টিউব দিয়ে বানানো ব্রিজ আছে ওই ব্রিজের হই পারে একটা ক্যাম্প আছে ওই রকম সাইডে গিয়ে হইতে পারবো ঠিক আছে চলো কন্টিনিউ যাই আগে দেখি কোন জায়গা